আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আরেকটা মুভি এক্সপ্লেন নিয়ে আসলাম। মুভিটার নাম হচ্ছে অ্যান্টম। তো বেশি বকবক করবো না, প্রথমে মুভির কিছু ক্লিপ দিয়ে শুরু করছি আজকের ভিডিও। চলেন বন্ধুরা, মুভিটা এক্সপ্লেন করার আগে জেনে এই মুভিটা কেন এত পৃথিবীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর। এই মুভিটা প্রথম যে থিয়েটারে চালানো হয় সেই থিয়েটারে আগুন লেগে যায়। আগুন লাগাটা আসলে স্বাভাবিক একটা বিষয় ছিল, বাট থিয়েটারে যে মানুষজন ছিল তাদের মাঝে আগুন লেগে যায়, আর তাদের জন্য পুরো থিয়েটারে আগুন লেগে যায়। তখন এই মুভিটা থিয়েটারে আনা হয় না। তার কয়েক বছর পর মুভিটা আবার থিয়েটারে আনা হয়, কিন্তু মানুষ এই ছবিটা দেখতে পারে না। ছবিটা না দেখার কারণে সবাই বের হবার চেষ্টা করে, বাট থিয়েটারের দরজা জানলা সব বন্ধ হয়ে যায় অটোমেটিকলি, এবং মানুষের পায়ের চাপা পড়ে অনেক মানুষ মারা যায়। আসলে বন্ধুরা, আমার জানা নেই কথাগুলোর কতটুকু সত্য, বাট মুভির ক্রিয়েটররা এইসব কথাই বলছে। এটা সত্য না মিথ্যা আমি জানি না, তোমাদের ইচ্ছে হলে তোমরা একটু রিসার্চ করে দেখে নিতে পারো। তাহলে চলেন মুভি এক্সপ্লেন শুরু করি। মুভির শুরুতেই একটা ছেলেকে দেখতে পারি যার অনেক মন খারাপ ছিল। সে তার মার সাথে গাড়ি করে এক জায়গায় যাচ্ছিল। ছেলেটার মন খারাপ ছিল কারণ তার পোষা কুকুরকে ড্রাগ দিয়ে মেরে ফেলা হয়েছিল। ছেলেটা তার কুকুরের সাথে অনেক সময় কাটাতো, তাই তার এত মন খারাপ। বাট ছেলেটা কোনো এক জায়গায় শুনেছিল কুকুর নাকি মারা গেলে ভেস্তে যায়। ছেলেটি তার মাকে জিজ্ঞেস করলো তার কুকুর কি ভেস্তে যাবে না দুদকে যাবে। তার মা বলল দুদকে যাবে। ছেলেটি জিজ্ঞেস করলো কেন। তার মা বলল কারণ তার কুকুরটা ভালো ছিল না। ছেলেটি একদিন কুকুর নিয়ে খেলা করছিল, কুকুরটি ছেলেটির হাতে কামড় দিয়ে দেয়। এই কারণে তার মা কুকুরটিকে পছন্দ করতো না। ছেলেটি যে শুনলো তার কুকুরটা দুদকে যাবে, ছেলেটা শুনে অনেক কষ্ট পেল, প্লাস আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যেতে লাগলো। ডিপ্রেশনে যেতে যেতে ছেলেটার হ্যালোসিনেশন হতে শুরু করলো। সে হ্যালোসিনেশনে অনেক কিছু দেখতে পারলো। যখন তার বোন দেখতে পেলো তার ভাই ডিপ্রেশনে চলে যাচ্ছে, তখন তার বোন সিদ্ধান্ত নিল তাকে নিয়ে ঘুরতে যাবে। তারা একটা জঙ্গলে ঘুরতে গেল, বাট জঙ্গলটা আসলে ছিল শয়তানের জঙ্গল। আসলে তারা ইচ্ছে করেই ওই শয়তানের জঙ্গলে গেছিল, কারণ তাদের একটা ধারণা ছিল তাদের কুকুর দুদকে গেছে, এখান থেকে তারা শয়তানের মাধ্যমে দুদকে যাবে। মেয়েটি এখানে একটা বই বাই করে এবং বলে এই বইয়ের মাধ্যমে তারা দুদকে যাবে এবং কুকুরটাকে বেচতে নিয়ে আসবে। প্রথমে তারা এখানে থাকার ব্যবস্থা করার জন্য একটা টেন্ট বানায়। মেয়েটা বই বের করে এক সময় পড়া শুরু করে দেয় এবং এক সময় রাত হয়ে যায়। মেয়েটা গিয়ে টেন্টে শুয়ে পড়ে। রাতে অনেক ভয়াবহ শব্দের কারণে তাদের ঘুম ভেঙে যায়, যার কারণে তারা অনেক ভয় পায়। ভয় পেয়ে তারা এক সময় টেন্টের বাইরে বের হয়ে যায়। তারা বাইরে বেরিয়ে দুটা জঙ্গিকে দেখতে পায়। জঙ্গি দুটোকে দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। জঙ্গি দুটো তাদেরকেও দেখে ফেলে। তাদেরকে দেখে ফেলার কারণে তারা সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে দিয়ে তাদের টেন্টের সামনে একটা গাছে কোনোরকম সেই রাতটা সেদিন কাটিয়ে দেয়। পরের দিন সকালে দেখে জঙ্গি দুটো তাদের টেন্টে তাদেরকে খোঁজাখুঁজি করছে। কিছুক্ষণ পরে জঙ্গিটা তাদের ছোট ভাইকে দেখে ফেলে। জঙ্গিগুলো তাদের দুজনকে ধরে নিয়ে যায় এবং তার ভাইকে একটা পাথামেন্টের ভিতরে ঢুকিয়ে দেয়। পাথামেন্ট বলতে একটা বড় মূর্তির মতো, এটাকে পাথামেন্ট বলে। ছেলেটিকে পাথামেন্টের ভিতরে ঢুকিয়েছিল রান্না করে খাবার জন্য। মেয়েটিকে জালের ভিতরে আটকে রেখেছিল। মেয়েটি জালের ভিতর থেকে বের হয়ে জঙ্গি দুটিকে গুলি করে মেরে ফেলে। তারপর তারা আবার টেন্টে ফিরে আসে, কিন্তু এইখানে মুভির একটা টুইস্ট রিভিল করা হয়। যত কাহিনী এতক্ষণ হয়ে গেল এগুলো সব ছিল ফেক। মেয়েটি এগুলো করিয়েছে তার ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য, যেন তার ভাই বুঝে তার কুকুরটা আসলে এখন বেঁচতে চলে এসেছে। তবে মেয়েটি এখানে ভুল করে বসে তারা সত্যি সত্যি দুদকের রাস্তা খুলে ফেলেছিল।
এবং তারপর তারা ওই বইটি পুড়িয়ে দেয় এবং যে গর্ত খুঁড়েছিল গর্তটি বন্ধ করে দেয়। এখানে একটা সিন দেখানো হয়, ছেলেটি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল, ক্যামেরার দিকে তাকায় এবং লেখা ওঠে দ্য এন্ড। এখানে কিন্তু মুভিটা শেষ হয়নি। তারপরের সিনে দেখানো হয় মেয়েটি টেন্টের ভিতর বসে আছে এবং হঠাৎ বাইরে কিছু আওয়াজ পায়। ভয়ের কারণে মেয়েটি দরজার বাইরে ক্লিক করে দেয় এবং বাইরে ছেলেটা থাকে, ছেলেটা মারা যায়। যার মানে মেয়েটি ভয়ে গুলি করে দিয়েছিল এবং তার বাড়িতে গুলি করে মেরে ফেলেছিল। তারপর এই মুভিতে অনেক ডিস্টার্বল সিন দেখানো হয়। ডিস্টার্বল সিন বলতে দুইটা পুরুষ একটা নারী একটা রুমের ভিতর অনেক অত্যাচার করে তাদেরকে, এটা দেখানো হয়। এইরকম কিছু ডিস্টার্বল এবং সাইড সিন দেখানোর পরেই মুভিটা শেষ হয়। মূলত মুভি কখনো এক্সপ্লেন করে বলা সম্ভব না। মুভি দেখে নেবেন। অ্যান্টম মুভিটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল এবং এই মুভিটা বলা হয় সর্বকালের সর্বসেরা ভয়ঙ্কর মুভি। তো এই ছিল আজকে বাংলা মুভি এক্সপ্লেনেশন। তো কোথাও যদি কোনো ভুল থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।